আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি প্রবাসে থাকি কিন্তু আমার বাংলাদেশি সিম রোমিং করে নিয়ে আসছি কিন্তু এখন আমি বিকাশ অ্যাপটি ব্যবহার করতে চাচ্ছি কিন্তু বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারতেছি না। এখন আমি বিকাশ অ্যাপটি ব্যবহার করতে গেলে আমাকে এরকম একটি নোটিফিকেশন দেখাচ্ছে যে আপনি বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করছেন। এখন এইটা আমি কিভাবে লগ ইন করবো এবং বিকাশ আমার বাংলাদেশি নাম্বার যেটা বিকাশ খোলা আছে সেটা দিয়ে কিভাবে লগ ইন করবো বিদেশি নাম্বার ছাড়া। তো এই প্রসেসটা সম্পূর্ণটা আমি দেখিয়ে দিব। এটা দেখার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো এই অপশনটা আসার একটাই কারণ হচ্ছে আপনি যখন প্রবাসী থেকে কোনো প্রবাসী, সেটা আপনি মালয়েশিয়া হতে পারে, সৌদি আরব হতে পারে, দুবাই হতে পারে, যে কোনো দেশ থেকেই আপনার ওই দেশের নেট কানেকশন চালু করে যদি আপনি বিকাশ অ্যাপসে ঢুকতে চান তাহলে আপনাকে এরকম একটা নোটিফিকেশন দেখাবে। আর এটা থেকে মানে মুক্তি পাওয়ার এবং এটা দূর করার একটাই অপশন, সেটা হচ্ছে আপনাকে আপনার রোমিং করা সিমে মেগাবাইট কিনতে হবে। তো এটা কি করতে হবে এবং সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি। দেখেন আমি বর্তমানে যেহেতু মালয়েশিয়াতে আছি, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এটা হচ্ছে মাই সেলকম। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা সিম। তো আমার এই নেট কানেকশনটা বর্তমানে আমার মালয়েশিয়ার সিমের নেট কানেকশনটা চালু করা আছে। তো এখন আমি এটা চেঞ্জ করে আমার রবি সিম, যেহেতু আমি মালয়েশিয়াতে আছি এবং আমার রবি সিম রোমিং করা, সেহেতু আমি রবি সিমের ইন্টারনেট কানেকশনটা অন করতে চাচ্ছি। তো অন করে দিলাম। অন করে দিয়ে আমি বিকাশ অ্যাপসটাকে এখান থেকে ক্লোজ করে দিয়ে আমি যদি এখন আবার বিকাশে ঢুকি, তাহলে এখন দেখতে পারতেছেন আমাকে কোনো নোটিফিকেশন দেখাচ্ছে না যে আমি বিদেশ আছি বা আমার নাম্বার পরিবর্তন করতে হবে বা এরকম কিছু। দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, আমার নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে যদি আমি পিন নাম্বার দিই তাহলে আমি অনায়াসে এখানে ঢুকতে পারবো। তো আমি আমার পিন নাম্বারটা দিতেছি। দেখেন পিন নাম্বারটা দেওয়ার পরে আমার বিকাশ অ্যাপসটি কিন্তু আমি ভেতরে ঢুকে গেছি। এখানে আমার ব্যালেন্স আছে, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, বিল পে বিল, সেভিংস, লোন, এভরিথিং সবকিছু আমি এখানে ব্যবহার করতে পারবো। এখন এটা কিভাবে ব্যবহার করবেন এটাই হচ্ছে মূল কথা। তো এটা চলুন দেখিয়ে দিচ্ছি। এখন আমি যেহেতু রবি সিম ব্যবহার করি, সেহেতু আমার রবি যে মাই রবি অ্যাপসটা আছে সেটাতে আমাকে আগে প্রবেশ করতে হবে। আমি এবার মাই রবিতে আসার পরে এখানে আমি সার্চ বারে লিখবো রোমিং। তারপরে এখান থেকে আমি রোমিং প্যাকটা এখানে সিলেক্ট করব। এরপর এখানে আমাকে দেখাচ্ছে প্রথমে গন্তব্য সিলেক্ট করব, মানে আমি কোন দেশে যেতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখান থেকে গন্তব্য সিলেক্ট করতেছি। তো আমি যেহেতু আগে বলছি আমি মালয়েশিয়াতে আছি, এই জন্য আমি মালয়েশিয়াটা সিলেক্ট করব। তারপর প্যাক লিস্টে এগিয়ে যান, এখানে ক্লিক করব। এরপরে এখানে দেখেন সব ধরনের প্যাকেজ দেওয়া আছে। তো এখান থেকে আপনি ডলারে কিনতে পারবেন, টাকাতেও কিনতে পারবেন। তো আমি এখান থেকে টাকাতেই রেখে দিলাম। এখানে আপনি কত দিনের জন্য কিনবেন, যেমন 30 দিন, 15 দিন, 7 দিন, 3 দিন, 1 দিন, তারপর 1095 দিন, 730 দিন, 365 দিন, সব ধরনের প্যাকেজই আছে। তো এখান থেকে দেখেন আনলিমিটেড ইন্টারনেট 7 দিন 1193 টাকা, আর হচ্ছে আপনার 30 দিনের জন্য আছে 3993 টাকা, 12 জিবি। তো এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ ক্রয় করতে হবে। সাপোজ আমি আপনার একদিনের জন্য একটা দেখাচ্ছি। এখানে একদিনের দেখেন 293 টাকা একটা আনলিমিটেড ইন্টারনেট আছে। এরকম ইন্টারনেট প্যাকেজ যদি আপনি ক্রয় করেন, ক্রয় করার পরে আপনি যেটা করবেন, আপনার যে নেট কানেকশনটা আছে, অর্থাৎ আপনার যদি গ্রামীণ সিম হয়ে থাকে, গ্রামীণ সিমের একই প্রসেস। আপনি গ্রামীণ সিমের অ্যাপসে যাবেন, অ্যাপসে যাওয়ার পরে সেখান থেকে আপনাকে একটা প্যাকেজ কিনতে হবে, মানে ইন্টারনেট প্যাকেজ, যেটাতে ইন্টারনেট ব্যবহার করা যায়। সেটা ইন্টারনেট প্যাকেজ কেনার পরে আপনার কাঙ্ক্ষিত সিমটা আপনার ফোনে থাকলে সেটা নেটটা এভাবে আমার মতো চেঞ্জ করে দিবেন। যেমন আমি রবি সিম আগে বলছি আমার একে রবি সিম আছে, তো আমি একে নেটওয়ার্ক চালু করে দিলাম, আমার নেটওয়ার্ক চালু হয়ে গেছে। এখন যদি আমি রবিতে ঢুকি, অর্থাৎ বিকাশ অ্যাপসে ঢুকি, এরপরে যদি আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, দেখতে পারবেন আমার বিকাশটা লগ ইন হয়ে গেছে এবং আমি সব ধরনের ফিচার বিকাশের ব্যবহার করতে পারবো। এরপরও যদি আপনার ভিডিও দেখার পরে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি বিস্তারিত বলে দিব।